হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নাম হলো দ্য টেল টেল হার্ট। ইট ওয়াজ রিটেন বাই এডগার অ্যালেন পো, হু ওয়াজ অ্যান আমেরিকান রাইটার, পোয়েট অ্যান্ড এডিটর। এই চ্যাপ্টারটি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার মধ্যে কবি যে থার্ড স্পিকার অর্থাৎ যাকে ন্যারেটর হিসাবে ব্যবহার করেছে, যদিও ন্যারেটরের নাম মেনশন করেননি, এখানে আননেমড ন্যারেটর হিসাবেই পরিচিত। এই আননেমড ন্যারেটর একটি সাইকিক ক্যারেক্টার। এই সাইকিক ক্যারেক্টারটি এই গল্পের প্রধান চরিত্র। ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। A Telltale Heart by Edgar Allan Poe লেখা। Edgar Allan Poe was born on January 1989। এডগার অ্যালান পো জন্মগ্রহণ করেছিল 1809 সালে 19 জানুয়ারি ইন বোস্টনে। এডগার অ্যালান পো ওয়াজ অ্যান আমেরিকান রাইটার। এডগার অ্যালান পো একজন বিখ্যাত আমেরিকান রাইটার ছিলেন, পোয়েট, কবি, এডিটর, সম্পাদক এবং জার্নালিজমেরও কাজ করেছেন তিনি। অ্যাকচুয়ালি এডগার অ্যালান পো is considered a central figure in Romanticism in the United States and American literature as a whole. এডগার অ্যালান পোকে একটি প্রধান চরিত্র হিসেবে ভাবা যায় ইন রোমান্টিসিজমের মধ্যে এডগার অ্যালান পো একজন বিখ্যাত কবি একদিকে, অপরদিকে তিনি একজন প্রাবন্ধিক হিসাবে খ্যাত। However, I shall not explain about the more background Edgar Allan Poe. Directly, I shall enter about in the chapter. The name of the essay, The Telltale Heart. The Telltale Heart. Actually, the first tale you know about the word speak. The second word tell represents. The second word tell represents story. Heart means which had existed in our soul, in our mind, that is called heart. Actually, this story, The Telltale Heart, is a strange topic. The author Edgar Allan Poe doesn't mention about the speaker. Edgar Allan Poe written these topics in this essay, in this story, which speaker is used by the author Edgar Allan Poe, that is unnamed character, unnamed narrator, unnamed speaker. এখানে এই গল্পের মধ্যে যাকে প্রধান চরিত্র হিসেবে ব্যাখ্যা করা হয়েছে তার নাম কিন্তু আননেমড ন্যারেটর, মানে কোনো নাম এখানে উল্লেখ করেননি তিনি। এখানে আননেমড ন্যারেটর হিসাবেই চিহ্নিত ফার্স্ট বক্তা যে। ইভেন এডগার অ্যালান পো ডিডেন্ট এক্সপ্লেন হিমসেলফ ডাইরেক্টলি ইন দিস স্টোরি। এই গল্পের মধ্যে এডগার অ্যালান পো নিজেকে কিন্তু সরাসরিভাবে নিয়োগ করেননি, বা এই প্রবন্ধের মধ্যে নিজেকে সরাসরিভাবে কিন্তু নিয়োগ করেননি। হি হ্যাজ ইউজ, তিনি ব্যবহার করেছেন থার্ড স্পিকার, হুইচ ইজ এ আননেমড ন্যারেটর। অ্যাকচুয়ালি দিস স্টোরি অর দ্য এসে দ্য টেলটেল হার্ট ইজ এ শর্ট স্টোরি হুইচ ফার্স্ট পাবলিশড ইন 1843। তাহলে এই গল্পটা প্রথম প্রকাশিত হয়েছিল 1843 সালে। ইউ উইল সি এভরিবডি first published in 1843. It is told by an unnamed narrator who endeavors to convince the readers of the narrator's sanity. Sanity means বিচক্ষণতা, জাজমেন্ট। অ্যাকচুয়ালি এই গল্পেতে বলা হয়েছে আননেম ন্যারেটর একটা অজানা বক্তা, যিনি বারংবার প্রচেষ্টা চালাচ্ছে পাঠকদের কাছে বক্তার বিচক্ষণতা সম্পর্কে, while simultaneously describing, যেটা সাইমালটেনিয়াসলি মানে দীর্ঘ সময় ধরে বর্ণনা দিয়ে যাচ্ছেন, এ মার্ডার দ্য ন্যারেটর কমিটেড, একটা খুন সম্পর্কে বর্ণনা দিয়ে যাচ্ছে, বক্তা যে অপরাধ করেছিল। অ্যাকচুয়ালি দ্য ন্যারেটর উইল অ্যারাইভ বিয়ন্ড অর দ্য রিচ আউট অফ হিজ পেশেন্স। The unnamed narrator
is compelled to murder an old man. এখানে যে প্রধান বক্তা, সেই প্রধান বক্তা একটা এমন এক ঘটনা ঘটবে যেটা আমরা টেক্সটের মাধ্যমে জানতে পারবো। এখানে একটি বৃদ্ধ লোক অর্থাৎ সেকেন্ড ক্যারেক্টার আছে, সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে অ্যান ওল্ড ম্যান। ওই বৃদ্ধ লোকটিকে তিনি বক্তা কিন্তু হত্যা করে ফেলবেন। Although there was no guilty of an old man, যদিও এই গল্পের মধ্যে যে ওল্ড ম্যানের কথা বলা আছে ওই ওল্ড ম্যান কোনো অপরাধ করেননি, বাট ইন স্পাইট অফ দ্যাট, কিন্তু তা সত্ত্বেও দ্য ন্যারেটর উইল বি মার্ডার্ড টু দ্য ওল্ড ম্যান, তারপরেও কিন্তু তিনি ওই বৃদ্ধ লোকটিকে হত্যা করে ফেলবেন বক্তা। যদিও অলদো দ্য রাইটার এডগার অ্যালেন পো did not mention about any kind of the author any kind of the narrator's name. যদিও লেখক এডগার অ্যালেন পো যে থার্ড স্পিকারকে ব্যবহার করেছে তার নাম উল্লেখ করেননি, কিন্তু imaginatively the author mentioned about the characteristic of the narrator. Everybody will watch the character list. In this story we shall find out the three character. The name of the one character is the narrator, although directly doesn't mention about the name of the narrator. The second character is an old man. The third character is the police officer. In this story we shall know about the three important characters. The total incident is happened to be centralized about the telltale heart based on the three characters. Narrator is the main protagonist. The narrator is the main protagonist of this story. The narrator is the main protagonist of this story. At first, you will see who is the narrator or the activities of the narrator. প্রত্যেকে দেখবো দেখো narrator সম্পর্কে আমরা একটু জেনে নিই। Like many of Poe's means Edgar Allan Poe's other main characters, the narrator of the telltale heart is unreliable. এই গল্পের মধ্যে narrator হচ্ছে এমন একটি চরিত্র যেটা খুবই অবিশ্বাস্যকর। মানে the character of the narrator is incredible. We will not believe about the characteristic of the narrator. The narrative reveals, যে বর্ণনাটি এখানে প্রকাশ করে গল্পের মধ্যে, he confesses his crimes to an unknown third party. unknown third party বলতে অন্য একজন অজানা তৃতীয় বক্তা বা দলের কাছে বক্তা যে অপরাধ করেছে, সে যে ক্রাইম করেছে নিজেই স্বীকার করে ফেলবে। সেই জন্যই বললাম আমরা যেমন বাস্তব সমাজে কি হয়, কেউ অপরাধ করলে কারো প্রতি হিংসা মনে মনে থাকলেও হয়তো তার সাথে আমি কথা বলি, কিন্তু তার প্রতি আমার বিরূপ মন্তব্য যদি মনের মধ্যে থাকে বা প্রতিহিংসা যদি থাকে, সেটা আমরা প্রকাশ করি না, এবং তার কোনো যদি ক্ষতিও করি তখন কিন্তু আমরা সেই ক্ষতিটাকে কিন্তু প্রকাশ করি না। কিন্তু এই বক্তা এমন এক ধরনের চরিত্র, যে চরিত্র নিজেই অপরাধ করবে, নিজেই আবার পুলিশের কাছে অর্থাৎ আননোন থার্ড পার্টির কাছে তিনি স্বীকার করে ফেলবেন যে তিনিই মার্ডার করেছেন, তিনিই তাকে হত্যা করেছেন। ফর দিস রিজন, এই কারণের জন্যই ইট মে বি টেল হিয়ার, ইট মে বি স্পিক হিয়ার ইন দিস স্টোরি, এডগার অ্যালেন পো directly mentioned the narrator is an unreliable character. Rather than being worried with his crimes of the consequences of his actions, the narrator is distressed with providing his sanity. The narrator is distressed. Distress means insulted. The narrator is insulted with proving his sanity. Actually, the narrator has an judgmental power. Judged power. He will try to prove it. মানে বক্তার যে বিচার করার ক্ষমতা আছে, সে বারংবার এই গল্পের মধ্যে প্রমাণ করার চেষ্টা করবে। He uses evidences of the systematic clearness. তিনি সবসময় পদ্ধতিগতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে প্রমাণ করার চেষ্টা করে সবকিছুকে। With which he carry out the murder. যেমনভাবে তিনি খুনের যে ঘৃণ্যতম বা জঘন্যতম কাজটি করেছেন, খুনের মতো একটি ঘৃণ্যতম বা নোংরা কাজ করেছেন, সেটাও তিনি ক্লিয়ার অবশেষে বর্ণনা দিয়ে ফেলবেন। However, this overly meticulous action
মেটিকিউলাস অ্যাকশন, মেটিকিউলাস মিন সাবটিল, তার যে সূক্ষ্ম কার্যকলাপ, ওভারলি মেটিকিউলাস অ্যাকশন মানে অ্যাবাউট দ্য সাবটিল ওয়ার্ক অফ দ্য ন্যারেটর ironically prove his insanity rather than his sanity. Actually, unknowingly, the narrator will focus he is an guilty. Although he was trying to represent himself, he is possessed of the meticulous power. যদিও তিনি প্রথম দিকে তিনি প্রমাণ করার চেষ্টা করবেন যে তার মধ্যে একটি সূক্ষ্ম পরিকল্পনামাফিক ক্ষমতা আছে। The narrator claims that he suffers from nervousness, কিন্তু বক্তা দাবি করবে যে তিনি নার্ভাসনেসে ভুগছেন, এটাও প্রমাণ করে ফেলবেন। That causes an over acuteness of the senses, কারণ বক্তা এমন একটি চরিত্র, এমন তার সংবেদনশীল ক্ষমতা, তিনি বেশি ওভার স্মার্ট, ওভার কনসাসনেস আমরা সংক্ষেপে বলতে পারি। বক্তার চরিত্র আছে অতি সচেতন। ফর হোয়াট হি উইল স্পিক, হি উইল রিভিল দ্য ট্রুথ ইনসিডেন্ট। দিস ইজ দ্য অনলি এক্সপ্লেনেশন হি গিভস ফর হিজ মোটিভস অ্যান্ড অবসেশনস উইথ দ্য ওল্ড ম্যান আইস। এরপর দেখো আমরা দ্বিতীয় যে ক্যারেক্টারটি আছে, দ্বিতীয় ক্যারেক্টারটি ওল্ড ম্যানস। দ্য ওল্ড ম্যান হ্যাজ এ clouded pale blue eye. The old man has a clouded pale blue eye, which is the only thing, that the narrator describes about his appearance. The narrator claims that he loved the old man. Actually, the old man has clouded বলতে বিবর্ণ, মানে clouded মানে মেঘাচ্ছন্ন, pale বিবর্ণ, blue eye। তাহলে বৃদ্ধ লোকটা দেখতে কিরকম? হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান লুক লাইক? হুইচ ওল্ড ম্যান? দ্য ক্যারেক্টার অফ ওল্ড ম্যান ইজ ইউজ ইন দি স্টোরি। এই গল্পের মধ্যে যে বৃদ্ধ লোকটির চরিত্রটি বর্ণনা করা আছে সে দেখতে কিরকম? দেখতে হচ্ছে ক্লাউডেড, হি ইজ লুক লাইক ক্লাউডেড পেল ব্লু আই। হুইচ ইজ দ্য অনলি থিং দ্যাট দ্য ন্যারেটর ডেসক্রাইব অ্যাবাউট হিজ অ্যাপিয়ারেন্স। যে জিনিসটা সবদিকে বেশি বর্ণনা দিচ্ছেন বক্তা তার চেহারা সম্পর্কে। দ্য ন্যারেটর ক্লেমস দ্যাট, বক্তা আরও প্রমাণ করার চেষ্টা করে বা দাবি রাখেন, হি লাভ দ্য ওল্ড ম্যান। বক্তা কিন্তু এখানে কিন্তু লেখক মোটেই লিখতে যাবেন না, মানে মোটেই লিখতে যাবে না। লেখক ডাইরেক্টলি লিখলে কিন্তু পরীক্ষায় কেটে দিবে। সবসময় ন্যারেটর লেখার চেষ্টা করবে। ওই হি বলতে ন্যারেটরকে বোঝানো হচ্ছে এখানে। হি লাভ দ্য ওল্ড ম্যান, সে বৃদ্ধ লোকটিকে ভালোবাসেন। বাট ইট ইজ আনক্লিয়ার হোয়াট দ্য রিলেশনশিপ ইজ বিটুইন দেম, মানে কিন্তু কারো কাছে পরিষ্কার নয় যে হোয়াটস দ্য রিলেশনশিপ বা হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য ন্যারেটর অ্যান্ড দ্য ওল্ড ম্যান। বৃদ্ধ লোকটা এবং বক্তার মধ্যে সম্পর্কটা কি? ইট ইজ নট এভিডেন্ট, এটা পরিষ্কার নয়। দ্য ন্যারেটর মেনশন দ্যাট দ্য ওল্ড ম্যান হ্যাজ গোল্ড বাট ডাজন্ট ইন্ডিকেট দ্যাট হি ওয়ার্কস ফর দ্য ওল্ড ম্যান। হি মাইট বি এ টেন্যান্ট in the old man house, or both men had rented rooms in a boarding house. বক্তা উল্লেখ করেছেন যে ওল্ড ম্যানের হ্যাজ গোল্ড, একটা স্বর্ণ সুযোগ আছে, বাট ডাজন্ট ইন্ডিকেট, কিন্তু এখানে নির্দেশ করে না দ্যাট হি ওয়ার্কস ফর দ্য ওল্ড ম্যান, সে কাজ করে এই বৃদ্ধ মানুষটির জন্য। হি মাইট বি এ টেন্যান্ট, তিনি নিশ্চয়ই একজন ভাড়াটিয়া হবে। ইন দ্য ওল্ড ম্যান হাউস, ওই বৃদ্ধ লোকের বাড়িতে। অর বোথ মেন হ্যাড রেন্টেড, উভয়ই যে মানুষেরা ভাড়া নেয়, যে কক্ষের মধ্যে ইন এ বোর্ডিং হাউস, এমন একটা বোর্ডিং হাউসে থাকে ওই বৃদ্ধ লোকটা, সোজা কথায়। হি মাইট বি সাম কাইন্ড অফ কেয়ারটেকার, তার কিছু হি মাইট বি সাম কাইন্ড অফ কেয়ারটেকার, নিশ্চয় কোনো কেয়ারটেকার হবে বা ইত্যাদি। দেয়ার ইজ এভিডেন্স ফর অ্যান্ড স্পেকুলেশনস অ্যাবাউট অল টাইপস অফ রিলেশনশিপ বিটুইন দ্য ক্যারেক্টার্স। দুটো চরিত্রের মধ্যে কিন্তু একটা প্রত্যক্ষদর্শিতার প্রমাণ আছে, প্রত্যক্ষদর্শিতার একটা প্রমাণ আছে, মানে একে অপরকে চেনে, কথাবার্তা বলে। মানে কিরকম দেখো, বক্তা এবং ওল্ডম্যানের মধ্যে দিনের বেলায় আসা যাতায়াত সব কিছুই আছে, কথা বলা,
প্রতিবেশী হিসাবে বৃদ্ধ লোকটিকে ভালোবাসা হবে, কিন্তু বক্তা ওই বৃদ্ধ লোকটাকে মনের মধ্যে সহ্য করতে পারে না। একটাই রিজন, সেই রিজনটা হচ্ছে, প্রথম যে রিজনটা বক্তা খুঁজে পাবে, দ্য ন্যারেটর ক্যান নট বি টলারেট অ্যাবাউট দ্য ভালচার আই অফ অ্যান ওল্ড ম্যান। মানে বৃদ্ধ লোকটার শকুনের মতো চোখ আছে, ওই শকুনের মতো চোখগুলিকে বক্তা সহ্য করতে পারেন না। জাস্ট ফর দিস রিজন the narrator will be decided to murder to him. It is the first reason. It was the first reason to make the confliction. Although at the daytime the narrator will be made the good relationship and coming and going at their house with each other, but in spite of that, the narrator meticulously take the strict measurement to murder to him. The police officer পরবর্তীকালে আসবে, কোনো প্রতিবেশীর দ্বারা খবর পেয়ে যখন এই বৃদ্ধ লোকটি হত্যা হবে, তখন প্রথম সবকিছু লুকানোর চেষ্টা করবে বক্তা পুলিশ অফিসারের সামনে, কিন্তু নিজেই পরবর্তীকালে স্বীকার করে ফেলবে। দেখো সামারিটা যদি কেউ একটু দেখতে চাও, এখানে আমি পিডিএফ দিয়ে দেবো, তবু এখানটা একটু দেখে নেবে। দেখো সামারিতে আমি আমার নিজের মতো করে লিখেছি খেবি, an unnamed narrator opens the story by addressing the reader and claiming that he is nervous but not mad. মানে এখানে সোজা কথায় আমি যেটা বলছিলাম, একটি অজানা চরিত্র, মানে আননেম ন্যারেটর বলতে একটি বেনামা চরিত্র, মানে লেখক কোনো নাম উল্লেখ করেনি, আননেম ন্যারেটর হিসেবে আমরা লিখব। An unnamed narrator opens the story by addressing the reader and claiming that he is nervous but not mad. এখানে যে আননেম ন্যারেটরটাকে গল্পের মধ্যে তুলে ধরা হচ্ছে পাঠকদের সামনে, এবং আননেম ন্যারেটরটি সবসময় দাবি করেন, মানে হি ইজ ডিমান্ডিং টু দ্য রিডার্স, হি ইজ নট নার্ভাস, হি ইজ নার্ভাস বাট হি ইজ নট ম্যাড। সে হয়তো একটু দুর্বল, মানে স্বাভাবিকভাবে দুর্বল, মানে অতটা বুদ্ধিমত্তা বা একটু ভীরু টাইপের, কিন্তু সে পাগল নয়। দ্য ন্যারেটর ডেসক্রাইবিং হি ইজ গোয়িং টু টেল এ স্টোরি ইন হুইচ হি উইল ডিফেন্ড হিজ স্যানিটি। মানে সবসময় বক্তা এই গল্পের মধ্যে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করবে যে সে সবসময় সে তার বিচক্ষণতার মধ্যে নিজেকে সুরক্ষিত রাখে। আফটার ইয়েট হি উইল কনফেস দ্যাট হি মার্ডার্ড অ্যান ওল্ড ম্যান। এমন তার বিচক্ষণ বুদ্ধি, তিনি সবসময় গল্পের মধ্যে দাবি করবে যে আমার বিচক্ষণতার মধ্যে আমি নিজেকে সীমাবদ্ধ রাখি, আমার বিবেচনার মধ্যে আমি নিজেকে সীমাবদ্ধতা রাখি, কিন্তু নিজেই খুন করার কথা স্বীকার করে ফেলবে বৃদ্ধ লোকটিকে, এমন তার বিচক্ষণ ক্ষমতা। His motivations was neither passions nor desire for money, but rather a fear of the man's pale, man means old man's pale blue eye. বক্তার মোটিভেশনটি, অর্থাৎ বক্তার যে অনুপ্রেরণা, কোনো টাকার প্রতি কোনো তার ইচ্ছা ছিল না, কিন্তু সবসময় ওই আননেম ন্যারেটরের মধ্যে একটা ভয় ছিল। কিসের ভয়? নয়, বৃদ্ধ লোকটির যে নীলাভ বিবর্ণ রঙের যে চোখ, সেই চোখগুলো ছিল অত্যন্ত, লেখকের কাছে বলাটা যদিও সামঞ্জস্যপূর্ণ হবে না, ওই আননেম ন্যারেটরের কাছে বৃদ্ধ লোকটির যে বিবর্ণ রঙের ব্লু রঙের চোখ, সেই চোখগুলো ছিল অত্যন্ত ভয়ের। প্রথমেই বললাম যে দ্য ন্যারেটর ক্যান নট টলারেট অ্যাবাউট দ্য পেল ব্লু আই, অ্যাবাউট দ্য ভালচার আই অফ অ্যান ওল্ড ম্যান। অলদো the narrator can never be revealed, in the mind of the narrator creates the angry. মানে বৃদ্ধ লোকটির চোখগুলো নীলাভ বিবর্ণ রঙের সে চোখ বা শকুনির মতো দেখতে চোখ ওই বৃদ্ধ লোকের, সেগুলো লেখক সহ্য করতে পারত না, যার কারণে লেখকের মধ্যে একটা রাগ সৃষ্টি হতো। কিন্তু তার সাথে লেখক মেলামেশা করত, মানে কিন্তু তার সাথে বক্তা, লেখক বলাটা বারবার বলে ফেলছি কেবি, তো ওরা কখনোই লেখকটা কিন্তু ওই পয়েন্টে নিয়ে যাবে না, ন্যারেটর বলবে, কারণ এখানে ডাইরেক্টলি তো এডগার অ্যালান পো নিজেকে বক্তা হিসেবে চিহ্নিত করছেন না, তাহলে আই দিয়ে লেখা থাকতো। বক্তা কিন্তু সবসময় তার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করে, সুষ্ঠু সম্পর্ক। মানে অ্যাট দ্য ডে টাইম দ্য ন্যারেটর ওয়াজ ট্রাইং টু মেক দ্য গুড রিলেশনশিপ উইথ অ্যান ওল্ড ম্যান। Again he insists that he is not crazy. He was demanding, the narrator, the unnamed character narrator, was demanding that he is not crazy. Crazy means mad, you know, because it's cool and measured action. The criminal are not those of madman. Actually, the unnamed narrator is a criminal,
is a guilty man, but he demands that he is not the madman. Every night, the narrator went to the old man's room or the apartment. প্রত্যেক রাত্রিতে বক্তা ওই বৃদ্ধ লোকের শয়ন কক্ষে যায়। সিক্রিয়ারলি অবজার্ভ দ্য ম্যান স্লিপিং, এবং গোপনভাবে বৃদ্ধ লোকটাকে পর্যবেক্ষণ করে, ঘুমোতে দেখে যে চুপচাপ ঘুমাচ্ছে, মানে একটা মার্ডারের পরিকল্পনা করার চেষ্টা করছে আর কি বক্তা। তাহলে দ্য আননেমড ক্যারেক্টার দ্য ন্যারেটর ওয়াজ মেটিকিউলাসলি মেড এ প্ল্যান, একটি সূক্ষ্মভাবে পরিকল্পনা করার চেষ্টা করেছিল। হি হ্যাড কেপ্ট হিজ অবজারভেশন ডেইলি অ্যাট নাইট হি হ্যাড গন টু দ্য হাউস অফ অ্যান ওল্ড ম্যান ইন দ্য মর্নিং হি উড বিহেভ, কিন্তু পরের দিন সকালবেলা প্রতিদিন, সন্ধ্যেবেলায়, রাত্রিতে প্রতিদিন, মিডনাইটে প্রতিদিন বৃদ্ধ লোকটাকে কেমনভাবে ঘুমাচ্ছে, কেমনভাবে সে শুয়ে আছে, সব কিছু কিন্তু নজরদারি রাখছে। কিন্তু যেমনি সকাল হচ্ছে তেমনি যেমন আবার প্রতিবেশীর মতো আচরণ করছে, পাশাপাশি কথাবার্তা, মেলামেশা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সব কিছুই, মানে ডিটেকটিভের মতো ভূমিকা পালন করছে বক্তা। হি উড বিহেভ, তিনি আচরণ করেন পরের দিন সকালবেলাতে অ্যাজ ইফ যেন এভরিথিং ওয়ার নর্মাল। মানে আমি যেমন আমাদের প্রতিবেশী, একটা প্রতিবেশীর সঙ্গে আরেকটা প্রতিবেশীর যেমন হিংসা থাকে, মনের মধ্যে হিংসা আছে, কিন্তু দেখবো সকালবেলা উঠলে কথাবার্তা সবই হচ্ছে, কিন্তু যদি এতটুকু সুযোগ পেয়ে যায় তাহলে কিন্তু একদম পুরো, মানে উইথ দ্য ব্রাঞ্চেস অফ দ্য ব্যাম্বু হ্যাড এন্টার্ড বিহাইন্ড, ডোন্ট মাইন্ড ইউ আর দ্য ম্যাচিওর্ড, সেরকম আর কি। আফটার এ উইক অফ দিস অ্যাক্টিভিটি, এই কার্যকলাপ প্রায় এক সপ্তাহ ধরে চলতে থাকে। তাহলে বলছে আফটার এ উইক, মানে এক সপ্তাহ পরে এই কার্যকলাপ, মানে মিশছে কোথা বলছে যে দিনের বেলায় রাত্রিবেলায় নজরদারি রাখছে এক সপ্তাহ ধরে। এক সপ্তাহ কেটে যাওয়ার পরে কি হচ্ছে দেখো, দ্য ন্যারেটর ডিসাইড, বক্তা স্থির করে ফেলে, সামওয়াট র্যান্ডমলি, মানে যেভাবেই হোক র্যান্ডমলি, মানে বেপরোয়া ভাবে, দ্যাট দ্য টাইম ইজ রাইট অ্যাকচুয়ালি টু কিল দ্য ওল্ড ম্যান। মানে এটা অষ্টম দিনের কথা বলছে, মানে অষ্টম দিনে সে স্থির করে ফেলে যে বৃদ্ধ লোকটাকে হত্যা করতেই হবে। 7 দিন ধরে রাত্রিবেলায় মিডনাইটে পর্যবেক্ষণে রেখেছিল, তারপরে অষ্টম দিনে সে ভাবছে, লেখক বলছি, অষ্টম দিনে ভাবছে বক্তা যে এরপর বৃদ্ধ লোকটিকে খুন করার সময় এসেছে। মানে দ্য অ্যাঙ্গার অফ ন্যারেটর ইজ অ্যারাইভিং ইন দ্য হাইয়েস্ট পজিশন টু সি দ্য পেল ব্লু আই অফ অ্যান ওল্ড ম্যান, টু সি দ্য ভালচার আই অফ অ্যান ওল্ড ম্যান। অনেক সময় প্রশ্ন আসে যে রাইট এ শর্ট নোট অন দ্য ভালচার আই অফ অ্যান ওল্ড ম্যান, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি দিয়েছি এই টপিক, আজকেই দিয়ে দেবো কবির। ওই রাইট এ শর্ট নোট ব্লু পেল আই, মানে আই নিয়ে যদি কোনো টিকা বা এই ধরনের পড়ে শর্ট নোট আকারে 5 মার্কসের, মানে খুব পড়ার সম্ভাবনাটা বেশি, যদি পড়ে মানে কি পড়ার সম্ভাবনাটা খুব বেশি। মানে এখানে আই কথার অর্থ যদি আমি এক কথায় বলতে যাই, আই সিম্বলাইজেস ইভিল অর দ্য অ্যাডভার্সিটি কন্ডিশন, একটা মন্দ অবস্থা বা খারাপ অবস্থাকে বর্ণনা দিচ্ছে। হুইচ সিম্বলাইজেস দ্য ডেথ, আমি সংক্ষেপে বললাম, 5 মার্কসের আকারে লিখতে গেলে বক্তা রাগ ফাগ এইসবগুলো আবার মেনশন করতে হবে। আছে আমার নোটটা আছে আমার কাছে, দেখবে এর মধ্যেই আছে, নিচেতে এই পিডিএফ এর মধ্যেই আছে। হোয়েন দ্য ন্যারেটর অ্যারাইভস লেট অন দ্য 8th নাইট, এখানে বলা হচ্ছে দেখো বক্তা অষ্টম রাত্রিতে পরের দিন পৌঁছায় একটু দেরিতে। দো দ্য ওল্ড ম্যান, যেমনি অষ্টম দিনে গেছে, মানে অষ্টম রাত্রিতে 7 দিন ধরে যাওয়ার পর অষ্টম দিনে ওল্ড ম্যান ওয়েকস আপ, মানে হোয়েন এভার দ্য ন্যারেটর এন্টার্স ইনটু দ্য অ্যাপার্টমেন্ট অফ দ্য ওল্ড ম্যান অন দ্য 8th নাইট, মানে অষ্টম রাত্রিতে যখন বক্তা গেছেন ওই বৃদ্ধ লোকটির শয়ন কক্ষে, দ্য ওল্ড ম্যান ওয়েকস আপ, ওই বৃদ্ধ লোকটি জেগে ওঠে অ্যান্ড ক্রাইজ আউট, চিৎকার করে ফেলে। দ্য ন্যারেটর রিমেন্স স্টিল, বক্তা কি করে তখন, বক্তা তখন নিশ্চল হয়ে যায়, মানে চুপ করে রয়ে যায়। চেজিং দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটাকে তাড়া করছে, মানে দ্য ওল্ড ম্যান ওয়াজ গ্রেটলি ফ্রাইটেন, বৃদ্ধ লোকটা অত্যন্ত ভয় পেয়েছিল। কাকে দেখে? টু সি দ্য ন্যারেটর অ্যাট দ্য মিডনাইট ইন হিজ অ্যাপার্টমেন্ট অ্যাজ এ সিটস অ্যাওয়েক, তারপর বৃদ্ধ লোকটা জেগে বসে পড়ে, মানে বিছানাতেই, অ্যান্ড ফ্রাইটেন, ভয় পেয়েছিল, যেটা বললাম। দ্য ন্যারেটর আন্ডারস্ট্যান্ড, বক্তা বোঝে, হাউ ফ্রাইটেন দ্য ওল্ড ম্যান
এই ভীত বৃদ্ধ লোকটি হ্যাভ অলসো এক্সপিরিয়েন্স দ্য লোনলি টেরার্স অফ দ্য নাইট। মানে বৃদ্ধ লোকটা অত্যন্ত একটা ভয়ের অভিজ্ঞতা শিকার হয়। Soon the narrator hears a dull pounding. Soon শীঘ্রই the narrator hears, বক্তা কি করে, শোনে a dull pounding. Dull pounding বলতে একটা অজ্ঞাত ধাক্কাধাক্কির আওয়াজ শব্দ শুনতে পায়, একটা ধাক্কার শব্দ শুনতে পায়। That he interprets as the old man's terrified heartbeat. এবং বক্তা ভাবছে নিশ্চয় এটা একটা একটা কম্পন শুনতে পায়। ডাল পাউন্ডিং কথার অর্থ হচ্ছে একটা ডাল নয়েজ, একটা তীক্ষ্ণ আওয়াজ বা একটা কম্পন বলতে পারি, একটা অজ্ঞাত কম্পনের কম্পন শুনতে পায় লেখক। তারপর লেখক নয়, ওই বক্তা আর কি, বক্তা একটা অজ্ঞাত কম্পন শুনতে পায়। হি ইন্টারপ্রিয়েটস at the old man terrified heartbeat. মানে the narrator had started to think about the old man's horrible heartbeat. মানে বক্তা ভাবছেন নিশ্চয়ই বৃদ্ধ লোকের আতঙ্কিত হয়ে যাওয়ার হার্টের একটা কম্পন। হার্টবিট বলতে হার্টের কম্পন। Worried that a neighbor might hear the loud thumping. মানে চিন্তাশীল হয় এ নেবার মাইট হেয়ার, একটা প্রতিবেশীও শুনতে পায় দ্য লাউড থাম্পিং, একটা উচ্চ হই থাম্পিং মানে একটা বিড়ম্বনার শব্দ। হি অ্যাটাকস, তারপরে কি করে লেখক এই বক্তা, হি বলতে পারে দ্য ন্যারেটর অ্যাটাকস অ্যান্ড কিলস দ্য ওল্ড ম্যান, মানে বৃদ্ধ লোকটাকে আক্রমণ করে এবং হত্যা করে। হি দেন ডিসমেম্বার্স দ্য বডি অ্যান্ড হাইডস দ্য পিস বিলো দ্য ফ্লোর বোর্ডস ইন দ্য বেডরুম। মানে মেঝের যে কিছু বোর্ড রাখা ছিল ওই বেডরুমের পাশে, ওই বৃদ্ধ লোকটাকে হত্যা করে, মানে বডিকে টুকরো টুকরো করে, মানে হাত পা সব আলাদা আলাদা করে প্যাকিং করে একটা মেঝের মধ্যে বিছানার পাশে রেখে দেয়। হি ইজ কেয়ারফুলি নট টু লিভ ইভেন এ ড্রপ অফ ব্লাড অন দ্যাট ফ্লোর। When actually the unnamed character, the narrator, was very conscious any kind of the drop wouldn't fall down on the floor. He was clearly murdered and he cut off the other bodily organs into pieces. Then he packed, and then this package had kept into the floorboards nearby the bedroom. Floorboard মেঝের কাছে কোন একটা বোর্ড ছিল, ওই বোর্ডের মধ্যে রেখে দেয় বেডরুমের কাছে। কোনো রক্ত এক বিন্দুও পড়েনি সেখানে। অ্যাজ হি ফিনিশেস হিজ জব, সে তার কাজ শেষ করে। এ ক্লক স্ট্রাইকস দ্য আওয়ার অফ 4, মানে ঘড়িতে ঠিক 4টের ঘন্টা যখন বাজে। অ্যাট দ্য সেম টাইম, একই সময় দ্য ন্যারেটর হায়ার্স, লেখক আবার কি করে, লেখক একটা আওয়াজ শুনতে পায়, এ নক মানে একটা শব্দ শুনতে পায়। অ্যাট দ্য স্ট্রিট ডোর, রাস্তার দরজাতে শুনতে পাচ্ছে। স্ট্রিট ডোর বলতে দরজার কাছে যে রাস্তা, সে রাস্তাতে একটা শব্দ শুনতে পায় লেখক। কিসের শব্দ ছিল ওটা? না পুলিশ আসছে আর কি, 4টের সময়, ভোর 4টের সময়। দ্য পুলিশ হ্যাভ অ্যারাইভড, পুলিশ পৌঁছায়। হ্যাভিং বিন কল বাই এ নেবার, মানে একজন প্রতিবেশী এই আক্রমণের আওয়াজটা শুনতে পেয়ে গিয়েছিল, সেই প্রতিবেশী হয়তো পুলিশকে খবর দিয়েছে, যার জন্য পুলিশ আসছে। হু হার্ড, এই যেখানে বলা আছে দেখো, এখানে বলা আছে দেখো, হু হার্ড বা হু হেয়ার্ড, যে শুনেছিল দ্য ওল্ড ম্যান শ্রিক, ওই বৃদ্ধ লোকটার কুঞ্চিত আওয়াজ। দ্য ন্যারেটর ইজ কেয়ারফুল টু বি চ্যাটি, মানে whenever at the first time the police had come after murdering of an old man, the police had asked some questions to the narrator. Even in this way, the narrator had made the behave with the police that he doesn't know anything about the murdering, about the assassination of an old man. মানে বক্তা এমন ভাবে পুলিশের সাথে ব্যবহার করছে যেন সে কিচ্ছুটি জানে না এবং সে হত্যা টত্যা করে না, মানে নর্মাল স্বাভাবিকভাবে উত্তর দিচ্ছে। এই যেখানে বলাই হচ্ছে দেখো, দ্য ন্যারেটর ইজ কেয়ারফুল, বক্তা অত্যন্ত যত্নশীল ছিল। টু বি চ্যাটি, চ্যাটি মানে আলাপচারিতা করতে বা অ্যাকুয়েন্টেডও বলতে পারো। অ্যান্ড টু অ্যাপিয়ার নর্মাল, হি লিডস দ্য অফিসার, সে অফিসারকে চালিত করছে অল ওভার দ্য হাউস, বাড়ির মধ্যে, উইদাউট অ্যাক্টিং সাসপিসিয়াসলি, যাতে কোনো রকমভাবে তাকে সন্দেহ করতে না পারে পুলিশ, সেইভাবে উত্তর দিচ্ছে। অ্যাট দ্য হাইট অফ হিজ ব্রেভাডো, হি ইভেন ব্রিংস দেম ইনটু দ্য ওল্ড ম্যানস বেডরুম টু সিট ডাউন, এমনকি হি ইভেন ব্রিংস, আনে দেম তাদের কাছে, ইনটু দ্য ওল্ড ম্যানস বেডরুম, মানে পুলিশদেরকে নিজেই এই বৃদ্ধ লোকটার বেডরুমের কাছে আনে। বক্তার খুব সাহস। টু সিট ডাউন, এবং বসতে বলে পুলিশদেরকে। টক অ্যাট দ্য সিন অফ ক্রাইম, এবং টক বলে অ্যাট দ্য সিন, দৃশ্যটি, অফ দ্য ক্রাইম, অপরাধের দৃশ্যটি। দ্য পুলিশম্যান ডু নট সাসপেক্ট এ থিং, পুলিশম্যান কিন্তু এখনো ন্যারেটরকে সন্দেহ করছেন না। দ্য ন্যারেটর ইজ কমফোর্টেবল আনটিল হি স্টার্টস টু হিয়ার, কিন্তু
পরক্ষণে কি হচ্ছে, দ্য ন্যারেটর স্টার্টস বক্তা শুরু করে টু হেয়ার শুনতে এ লো থাম্পিং সাউন্ড। বক্তা জানো মানে ওকে বৃদ্ধ লোকটাকে মেরে তাকে পিস পিস করে কেটে তাকে প্যাকিং করে মানে একটা বেডরুমের পাশে ফেলে রেখেছে, যেটা ফ্লোর বোর্ডের কাছে, মানে ফ্লোর বোর্ডের মধ্যে আর কি। কিন্তু তারপরেও তিনি কিন্তু একটা শব্দ শুনতে পাচ্ছে, মানে বৃদ্ধ লোকটাকে মেরে ফেলেছে, তার হার্টকে বন্ধ করে ফেলেছে, স্তব্ধ করে দিয়েছে সারা জীবনের মতো, তারপরেও তিনি শব্দ শুনতে পাচ্ছে। অ্যাকচুয়ালি রিয়েলিস্টিক্যালি দ্য ন্যারেটর ডিডন্ট লিসেন এনি কাইন্ড অফ দ্য সাউন্ড, অ্যাকচুয়ালি দ্য প্রিভিয়াস সাউন্ড হ্যাড রিফ্লেক্টেড ইনটু দ্য মেমরি অফ দ্য ন্যারেটর। মানে বৃদ্ধ লোককে হত্যা করার আগের যে শব্দটা সেটা রিফ্লেক্ট হচ্ছে, মানে প্রতিফলন করছে, যেটাকে আমরা বলি হ্যালুসিনেশন। ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে তোমাদের ভিডিওর গুরুত্বপূর্ণ সামারি। আমি তোমাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওটি আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। এবং তোমরা আমাদের একটি ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের নামও লার্নিং ইংলিশ পিলার। নিচের ডেসক্রিপশন বক্সে ওই চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা আছে, তোমরা অবশ্যই ফলো করে নিতে পারো। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যারা থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপারের পেড পিডিএফ কোর্স, সাজেশন এবং নোটস পারচেজ করতে ইচ্ছুক, তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, সেখানে তোমরা কমেন্টস করে জানাতে পারো। পেমেন্টের পর তোমরা অবশ্যই 5 মিনিটসের মধ্যে এই পেড পিডিএফ সাজেশনটি অবশ্যই তোমরা পেয়ে যাবে। ইতিমধ্যেই অসংখ্য ছাত্রছাত্রী এই পেড পিডিএফ কোর্স সংগ্রহ করেছে। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, আবার দেখাবে এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে।